যেখানে তিলাওয়াত করা হয় সেখানে আল্লাহ তাআলার রহমতের বারিদারা নাযিল হয়ে যায়। আল্লাহু আকবার। এখন আমাদের ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই, দোকানপাটে কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই, ইসলামিক চর্চা নাই। আমার বন্ধুগণ, আপনি যখন সকাল বেলা আপনার সমাজের মধ্যে, শহরে নগরে অলিগলিতে যখন হাঁটবেন, কোরআনুল কারীমের চর্চা দেখবেন না। মক্তবগুলো তো নাই হয়ে গিয়েছে। বিভিন্ন ঘর থেকে ইন্ডিয়ান ফিল্মের এবং নাচের গানের আওয়াজ ভেসে আসে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আগেকার যুগে আমরা মুরব্বীদেরকে দেখেছি, ছোট বড় ভাই বোন মিলে সবাই মিলে ফজরের সময় অন্তত পক্ষে সূরা ইয়াসিনটা বড় বড় করে তিলাওয়াত করতেন। বলেন আল্লাহু আকবার। সেই কোরআনের সুর সমাজের রন্ধ্রে রন্ধ্রে থেকে, অলিগলি থেকে, শহর নগর থেকে এই কোরআনের সুর আজকে পালিয়ে গেছে। শয়তানের সুর এসে হাজির হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যেখানে কোরআনুল কারীমের তিলাওয়াতের পরিবেশ তৈরি করবেন, পারলে নিজে পড়বেন, না পারলে আলেম উলামাদেরকে দিয়ে কোরআনুল কারীমের তিলাওয়াতের পরিবেশ তৈরি করবেন, না পারলে হাফেজে কোরআনদেরকে দিয়ে কোরআনুল কারীমের তিলাওয়াতের পরিবেশ তৈরি করবেন। আর যদি আপনি নিজে না পারেন, সন্তান সন্ততিকে সকালবেলা ঘুম থেকে ডেকে দিয়ে কোরআনুল কারীমের পরিবেশ তৈরি করবেন। যেখানেই কোরআনুল কারীমের তিলাওয়াতের পরিবেশ তৈরি হয়ে যাবে, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, আল্লাহর রহমতের বাড়ি দ্বারা ছাল ছিঁড়ে নাজিল হতে থাকবে। আল্লাহু আকবার।